আমরা টিকিট কাটছিলাম, ওইটা আমরা ক্যান্সেল করছি। পরে হানিফের এইটা পাইলাম, এইটা 1400 করে টিকিট, টাকা কিন্তু আমরা ফেরত আনতে পারি নাই। বি সি ডি ই, আমরা জিএইচ প্রয়োজনীয় জিনিসপত্র নিজ দায়িত্বে রাখুন। হানিফ কিন্তু অনেক বড় পরিবহন। ক্ষয়ক্ষতির জন্য হানিফের দরজায় হানিফ থামে। চিকেন দিয়ে 280, বিফ দিয়ে 320, কম হয়ে গেল না? হাজারখানেক টাকা নিবা খিচুড়ির দাম, কারণ এটা কুমিল্লা রোড না। না, চিকেন ঠিকঠাক দিছে রে এই জায়গায়। ভাত 50 টাকা, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা না? যদি কোনো বিড়ম্বনায় না পড়ি। ভোর হয়ে গেছে। আপনি কি কক্সবাজার যাবেন? এই পর্যন্তই। ফাইনালি আমরা টিকিট কাটতে পারলাম। আসেন, ঘটনা আছে বলতেছি আপনাদেরকে। এইটা গাড়ি, ঘটনা হচ্ছে গিয়ে আমরা টিকিট কাটছিলাম অন্য একটা ইয়েতে, দিশাত কাটছিল, দিশাত ওয়াশরুমে গেছে সম্ভবত, ওইটা আমরা ক্যান্সেল করছি। ওইটা হচ্ছে বেঙ্গল পরিবহন, ওইটা ক্যান্সেল করে, ওইটা বিজনেস ক্লাসের ছিল, 1000 করে। চিটাগাঙে যাচ্ছি আমরা। তো আমরা পরে আইসা সিদ্ধান্ত নিছি যে ওইটাতে যাব না, আমরা অন্য গাড়িতে যাব। পরে হানিফের এইটা পাইলাম, এইটা 1400 করে টিকিট। হ্যাঁ, আমাদের কাছে 1200 করে রাখছে, কারণ গাড়ি লেট। তো গাড়ি যদি টাইমলি আসতো সেক্ষেত্রে কিন্তু এই টিকিটটা সেল হইতো না। গাড়ি লেট, এই জন্য এই 3টা টিকিট আমরা নিছি। আমি, দিশা, জিয়ান, আমরা 3জন যাচ্ছি। আমাদের ব্যাগ সামনে থেকে ব্যাগ নিয়ে এসে গাড়িতে উঠতে হবে। আসেন, সময় নাই, গাড়িতে উঠা বাদ বাকি কথাবার্তা হবে। প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে আমরা রওনা দিছি চট্টগ্রাম। আচ্ছা, বেঙ্গলে আমরা কেন যাই নাই একটা প্রশ্ন আছে। বেঙ্গল পরিবহনে আমি যাই নাই কারণ বেঙ্গল পরিবহনে একই সাথে ওই সিট এবং উপরে স্লিপার কোচ, মানে আমি চাইলে সিটের থেকে উঠা দাঁড়ায়া যে নামবো সেটা পারবো না, মাথা বাড়ি খাবে। আমার কাছে জিনিসটা কনজাস্টেড মনে হয়েছে। এক, সেকেন্ড যেটা, সেটা হচ্ছে পাশ দিয়ে সিঁড়ি, ওই সিঁড়ি দিয়ে মানুষ উঠবে। এরপরে যেটা, সেটা হচ্ছে পরিবহনটা আসলে খুব বেশি রিনাউন কোনো পরিবহন না। আমি ওদের টিকিট কাটার পরে, দিশার টিকিট বুক করে ফেলছে, ওই টাকা কিন্তু আমরা ফেরত আনতে পারি নাই। 1000 টাকা ওই জায়গায় গেছে, যাক, অসুবিধা নাই, ফিসাবিলিল্লাহ। আমরা ভালো গাড়িতে যাব। কলাবাগান থেকে আমরা উঠে যাচ্ছি 11টার গাড়ি। আচ্ছা, এইটা কি আবার আরামবাগে থামবে নাকি ডাইরেক্ট? এটা কি আরামবাগে থামবে না ডাইরেক্ট চিটাগাং? থামবে, ঠিক আছে, আরামবাগে থামবে। বিসমিল্লাহির রহমানির রহিম। গাড়ি পুরান হইলেও হানিফ তো এ বি সি ডি ই এফ জি, আপনি মনে হয় F3 না? আপনারটা F3। আরেকজন উঠবে আরামবাগ থেকে 4। আমরা কি কাটলাম তাইলে? আমরা জিএইচ, আমরা জি, আচ্ছা, এই যে এইটা একটা আর এই দুইটা, ঠিক আছে। আমাদের ওই সাইডের আবার হচ্ছে ওই প্লাগটা ভাঙা, এই সাইডেও ভাঙা, ঠিক আছে। এটা খুব একটা আহামরি কিছু না ভাই। আসলে ওই যে পাকিস্তানে একটা বাসে উঠছিলাম না, ফয়সাল মুভার্স, জিয়ান বলতেছে যে ভাইয়া ওই ফয়সাল মুভার্স নেই, মানে না, এটা নর্মালি একটা বাস যেখানে স্পেসটা একটু বেশি, সাসপেনশন ভালো, ঝাঁকিটাকি খুব একটা খাবে না। আর হানিফের বাস, সো যেহেতু পুরাতন পরিবহন, কিছুটা রিলায়েবল নতুনগুলার চেয়ে, তো এই কারণে। তারপরেও আমরা বাদবাকি যাত্রা দেখাবো আপনাদেরকে, খাওয়া দাওয়া যদি হয় সেটা দেখাবো। আমি আসলে হরেন হয়ে গেছি দৌড়াইতে দৌড়াইতে, ঠিক আছে। আর শীত পড়ছে তো, শীতের মধ্যে খুব হেভি জিনিসপত্র দেখেনি, যে নিচে একটা সোয়েটার, উপরে একটা মোটা জ্যাকেট, ঠিক আছে, পুরো একেবারে আমরা প্যাকড হয়ে আসছি। যাই হোক, আসেন, একটা ইয়ে আছে ওনাদের পক্ষ থেকে, সাজেশন আছে, সেটা হচ্ছে আপনার হাত ব্যাগ, ল্যাপটপ, মোবাইল, মানি ব্যাগ সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিজ দায়িত্বে রাখুন। হারিয়ে গেলে গাড়ির স্টাফ এবং
কর্তৃপক্ষ দায়ী নয়, আদেশক্রমে কর্তৃপক্ষ। কাকা আসসালামু আলাইকুম। ভাই ওনারা তিনজন হলে ক্লিয়ার। স্টাফ আমি পাঠাইতেছি, চালান দেন। আসেন। হ্যাঁ এই সাইডেও খুলে গেছে এগুলা, দেখছে? হ্যাঁ হ্যাঁ, প্লাগ খুলে গেছে। যাক, এখানে লেগ রেস্ট আছে, হ্যাঁ, তারপরে আপনার আর্ম রেস্ট আছে, একটু সুন্দর। এবার একটু ভাল লাগতেছে আর কি। আমরা কলাবাগান থেকে রওনা দিচ্ছি, 12টা বাজতে 5 মিনিট বাকি। 12টার দিকে আলটিমেটলি গাড়ি ছাড়বে এখান থেকে। এরপরে আরামবাগ থেকে লোকজন নেবে, এরপরে কোনো একটা জায়গায় ব্রেক দিবে। সব কিছুই আপনারা দেখবেন ইনশাল্লাহ। প্রচণ্ড কুয়াশা পড়বে সম্ভবত আজকে রাতে, কারণ লাস্ট কয়েকটা পড়তেছে, জানি না কি হয়। আল্লাহ ভরসা, আল্লাহর নামে রওনা দিলাম। চলেন, গাড়ি ছেড়ে দিছে। এদিশাদ, আমরা কি চাকার উপরে বসলাম নাকি? লক্কর ঝক্কর করতেছে না? তারপরেও যে পাইছি, এটাই অনেক। আরামবাগের উদ্দেশ্যে বাস চলতেছে। আরামবাগ থেকে লোকজন উঠতেছে কম বেশি। এরপরে বোধহয় আর কোনো ব্রেক নাই, তবে এতটুকু আসতে আসতে খবর হয়ে গেছে আমাদের, মাথা টাথা ঘুরাইতেছে, অনেক ঝাঁকি লাগে। কেন লাগে বুঝলাম না। ঢাকার মধ্যে চালাইছে তো, এখন দেখা যাক যদি হাইওয়েতে যাওয়ার পরে কিছুটা স্টেবল হয়। ঠিক আছে, রওনা দিব এখন। আরামবাগ ছেড়ে যাচ্ছি, এখন বাজে 12টা 35। এখানে কিন্তু খুব বেশি সময় আসলে লাগে নাই। কলাবাগান থেকে আরামবাগ পর্যন্ত আসতেই অনেক সময় লাগছে। আর এই যে দেখেন, প্রত্যেকটা সিটে একটা করে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এই শুরু হয়ে গেল আমাদের যাত্রা চট্টগ্রামের উদ্দেশ্যে। চট্টগ্রামে আমরা এবার মেজবান খাবো, কালাভুনা খাবো, চনার ডাইল খাবো, পতেঙ্গায় যাব, আরও অনেক কিছু খাবো। পুরো সিরিজটা ইনশাল্লাহ আপনারা এনজয় করবেন। স্পেশালি হানিফ এন্টারপ্রাইজ। হানিফ কিন্তু অনেক বড় পরিবহন। বাংলাদেশে আমার মনে হয় সব জায়গায় হানিফ আছে। হানিফ, শ্যামলী, এরা অনেক বড় পরিবহন। আমরা 3 জন। করে দেন। কিছু একটা বলবে? কি বলবে? সম্মানিত যাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনোযোগ আকর্ষণ করছি আপনাদের। জি।
আল্লাহর অশেষ রহমতে আমরা অবস্থান করছি কুমিল্লা। আলহামদুলিল্লাহ। আশা করছি স্বল্প সময়ের মধ্যে পৌঁছে যাব ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি স্থান হোটেল টাইম স্কয়ারে। আচ্ছা, জিয়ানের অনেক ক্ষুধা এখানে লাগছে। আপনাদের প্রয়োজনে 20 মিনিটের ছোট্ট একটি যাত্রা বিরতি করব। মাত্র? আশা করব নির্ধারিত সময়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজ সেরে পুনরায় গাড়িতে এসে নিজ নিজ আসন গ্রহণ করবেন। ইনশাআল্লাহ। প্রয়োজনীয় কাজ মানে হচ্ছে গাড়িতে গিয়ে আসার খাওয়া দাওয়া না সুবিধার্থে কিন্তু। আমি আমাদের গাড়ির রেজিস্ট্রেশন নম্বর বলে দিচ্ছি। জি। আমাদের গাড়ির রেজিস্ট্রেশন নম্বর 9680। 9680। আমি আবারও বলছি, আমাদের গাড়ির রেজিস্ট্রেশন নম্বর 9680। কোনো 96 করা যাবে না। মনিত যাত্রীবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনাদের কাছে থাকা ট্যাগবিহীন মালামাল জি। অবশ্যই নিজ নিজ দায়িত্বে রাখবেন। এই যে আমার একটা মাল আছে। কেননা ট্যাগবিহীন মালামালের যে কোনো প্রকার ক্ষয়ক্ষতির জন্য হানিফ এন্টারপ্রাইজ কোনোরূপ দায়ভার গ্রহণ করবে না। বিরতি এই চলাকালীন দেখেন আমাদের সময়ে ট্যাগবিহীন মালামাল। গাড়িটির দরজা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। থ্যাংক ইউ। সুতরাং আপনারা চাইলেও কেউ উঠানামা করতে পারবেন না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ। আপনার পাশের এবং পেছনের যাত্রী নামার সুবিধার্থে প্রত্যেকের সিটগুলো সোজা করে নেওয়ার বিনীত অনুরোধ করব। ইতিমধ্যে যারা পলিথিন ব্যবহার করেছেন বিনীতভাবে অনুরোধ করব হোটেলে রক্ষিত ডাস্টবিনে ফেলে দেওয়ার জন্য। ওকে। গাড়িটি যথাস্থানে পার্কিং হওয়ার পরে সবাই ধীরে ধীরে নেমে আসবেন। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপনাদেরকেও ধন্যবাদ। সুন্দর বলছে কিন্তু, তাই না? এখন আপনারা বলেন, আমরা আমাদের এই ট্যাগবিহীন মালটাকে কি গাড়িতে রেখে যাব নাকি নিয়ে যাব? বলেন। এটা একটা গুরুত্বপূর্ণ মালামাল। আমার ট্যাগবিহীন আমার ট্যাগবিহীন মাল কিন্তু কথাও বলতে পারে। ঠিক আছে, এই যে দেখেন, দেখছেন কঠিন ঘুম দিছিল। কি খাবি? খিচুড়ি? খিচুড়ি? হ্যাঁ, বিফ খিচুড়ি, ভিতরে থাকবে মুরগির গোস। টাইম স্কয়ার। এই যে আচ্ছা, এইখানে সৌদিয়া যেটা বাসটা আছে ওই বাসটাও থামে, আরো অনেক বাস থামে। হ্যাঁ, এই দেখেন আলো জ্বলে উঠছে। তবে একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে আমি এই বাসে একটা জিনিসের প্রশংসা না করে পারছি না, সেটা হচ্ছে এই বাসের যিনি চালক উনি বেশ ভালো চালাইছে, বেশ ভালো চালাইছে, এটা বলতেই হবে। হ্যাঁ, গাড়ি মনে করেন যে হালকা লক্কর ঝক্কর আছে, তাতে কোনো অসুবিধা নাই, বা এমনিতে খুব বেশি আহামরি কোনো সার্ভিস এই গাড়ি দেয় নাই। যেমন শুরুতেই একটু কোরআন তেলাওয়াত অনেক গাড়িতেই করে, ম্যাক্সিমাম এই ধরনের বিজনেস ক্লাস গাড়িগুলোতে করে, দোয়া টোয়া পরে শুরু করে। হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট হয়, ওইগুলো কিছুই ছিল না। তারপর সুপারভাইজার সাহেবের চেহারা খুব একটা দেখা যায় নাই, সম্ভবত উনি ঘুমে আছে। বাট চালক আলহামদুলিল্লাহ ভালো চালাইছে, কোনো রকম কোনো রাফ চালায় নাই এখন পর্যন্ত। ঠিক আছে, ওনার সাথে আমরা একটু কথাও বলবো। আমরা আগে একটু নামি, তারপরে হালকা পাতলা খাওয়া দাওয়া, একটু প্রকৃতির ডাকে সাড়া দেয়া, সব কিছু শেষ করে তারপর যখন আবার উঠবো তখন আমরা ওনার সাথে কথা বলবো। ঠিক আছে, এখন আমরা নেমেই বাকিটা দেখাবো। নতুন আঙ্গিকে টাইম স্কয়ার। আমাদের গাড়ির সামনে থেকে একটু দেখে যাও, নাহলে তো পরে ভুলে যাবা। এই জায়গায় সৌদিয়া বেশি, শ্যামলীয় থামে, রয়্যাল থামে, হানিফ থামে, তারপরে এটা কি সিল্কি, সিল্কি থামে, তারপরে এই যে দিশাদও থামে। মানে ঠান্ডাটা কম। আজকে আমরা মোটা জিনিস, আমি মোটা জিনিস পড়ছি না, তুইও তো পড়ছস, পড়ছস না? তারপরে ঠান্ডাটা কম।
এই জায়গা দিয়ে যে ঢুকবো, উনি আবার কোন দিকে মোড় টোর দেয়, মোড় না দিলেই হয়েছে। খাওয়া দাওয়ায় কি আছে হালকা করে একটু দেখাই দিয়ে আসেন। এই যে এই জায়গায় মিষ্টি, রসমালাই আর কিছু ফাস্ট ফুড, হ্যাঁ, ওই ভেজিটেবল রোল আছে, এরপরে স্যান্ডউইচ আছে, ফ্রাইড চিকেন আছে, তারপর ওই ফ্রাইড চিকেনের সাথেই একটা বান দিয়ে বার্গার আছে, হ্যাঁ, ছানামুখী আছে, এইগুলি আছে। আর উপরেও দ্বিতীয় তলা মনে হয় একটু উপরে টয়লেট ছাড়া আর কিছু নাই। উপরে মসজিদ আছে না, উপরে পরে যাই, ওয়াশরুম থেকে আসি। বসার জায়গাও আছে, চলো উপরেই চলো। আর ওয়াশরুমে যাওয়ার আগে টিস্যু দরকার। হ্যাঁ, না এই সাইডে তো বুফে, বাট বুফে তো আমাদের জন্য না। যা না এই ওয়াশরুমে যাই আসি। কি আছে ভাই তোমাদের? আর কি আছে? খিচুড়ি কত? চিকেন দিয়ে 280, বিফ দিয়ে 320। কম হয়ে গেল না? আর ইয়ে কত কম হয়ে গেল না? খিচুড়ি বেচবা হচ্ছে গিয়ে 1000 খানেক টাকা নিবা খিচুড়ির দাম, কারণ এটা কুমিল্লা রোড না। আর ভাত কত করে বেচো? ও কিন্তু একলাই মনে করো যে 4-5 পাতিল ভাত খেয়ে ফেলায়, সমস্যা নাই না? রুই মাছ কত? 200। রুই মাছ আনো, ভাত আনো। তুই কি খাবি? কি খিচুড়ি? চিকেনই খা, কারণ বিফের ভিতরেও চিকেন থাকবো। দাও একটা চিকেন খিচুড়ি দাও। থাকে, কুমিল্লার হোটেলে থাকে। এই তুই কি খাবি? ভাত আনো, রুই মাছ আনো, আর চিকেন খিচুড়ি আনো। ভাত একজনের আনো প্রথমে, তারপর বাকিটা দেখতেছি। এই এক্সপিরিয়েন্স কিন্তু আছে ভাই, যে চিকেন খিচুড়ি, বিফ খিচুড়ি নিছি, ওর মধ্যে চিকেনের ছোট টুকরা, অথবা আপনার এরকমও আমাদের এক্সপিরিয়েন্স আছে। খুবই বাজে এক্সপিরিয়েন্স ছিল ওইটা, যে চিকেনটা খাওয়া মানে অর্ধেক চিকেন ভাঙা নাই, বাকি অর্ধেক চিকেন দিয়ে চিকেন খিচুড়ি সাজাই দিছে। ঠিক আছে, 280 টাকা। আপনারা চিন্তা করেন একটু, এই কুমিল্লার প্রত্যেকটা হোটেলে এইরকম রেটে বিক্রি করে খিচুড়ি। সেই হিসাবে আমার কাছে মনে হয় যে ভাত ঠিক আছে। গরুর মাংস নাই, এমনিতে গরুর মাংস ভাতের সাথে, বিফ হবে, চিকেন হবে, আর রুই মাছ হবে, এই তিনটাই। আর উপরে কি? ফ্রাইড রাইস, বিফ তেরি, এসি। আমরাও তো এসি গাড়িতেই আসছি। হ্যাঁ হ্যাঁ, টিকিট আছে। শুধু সৌদিয়া? তো সেইটা বলেন না ভাই। আরে আমরা তো ভাবছিলাম যে পাইছি তেহারি। হ্যাঁ, দিশাদ মনে করছে যে আর কোনো টাকা পয়সা লাগবে না, ওদের কোনো টাকা পয়সা লাগে না তেহারি আর ইয়া খাইতে। ঠিক আছে, সৌদিয়া। হ্যাঁ, তা আমরা এরপরে সৌদিয়াতে আসবো। ঠিক আছে, তো ওইটাতেই আসবো, অসুবিধা কি? ঠিক আছে, খাবার আসুক। আনলিমিটেড ভাত। খিচুড়ির মধ্যে গাজর, মটরশুঁটি। আগে চিকেনটা বাইর করে নিই। না, চিকেন ঠিকঠাক দিছে রে এই জায়গায়।
আমি চিকেন খাবো না, আমি একটু জাস্ট ট্রাই করি। হ্যাঁ, চিকেন একটু সের বিসমিল্লাহ। হালকা আচারি, হালকা, মানে টক নাই কিন্তু একটা ফ্লেভার আছে। খাও, 160 টাকা হইলে জিনিসটা ঠিকঠাক ছিল, খারাপ না। তুমি খাও। ভাত শক্ত, খিচুড়িটা নরম আছে। জিয়ানের জন্য রুই মাছ নিতে হবে। দেখি একটু খেয়ে দেখি কি অবস্থা। মাছের সাইজ খারাপ না, 200 টাকা প্রতি পিস, আর ভাত 50 টাকা। চলে আর কি। হ্যাঁ, আপনার ক্ষুধা নিবারণের জন্য ঠিক আছে। ডাল কি ফ্রি? ডাল কি ফ্রি এটার সাথে? ডালের জন্য কয় টাকা? ও, আপনি সার্ভিস দেন না, ঠিক আছে। আমার মনে হয় ভাত ডাল আনলিমিটেড 50 টাকা। এই ভিডিওটাতে আসলে আপনারা খুব একটা খাবার টাবার মানে সুযোগ নাই দেখার। হ্যাঁ, এটা মেইনলি আমাদের একটা কি বলে, ঢাকা টু চিটাগাং একটা বাসের সার্ভিস প্লাস কোথায় কি নামলাম, খাইলাম টাইলাম, এই সব কিছু মিলে একটা ভিডিও। ডালটা খুব মজা। দাঁড়াও ভাই, আমি নিব, ওরে দাও। ডালটা কি এটার সাথে আনলিমিটেড ফ্রি? ডাল আর ভাত আনলিমিটেড। ডাল 20 টাকা, ভাত 50 টাকা, আনলিমিটেড। বুঝতে পারছি। তাহলে ডাল ভাত আর রুই মাছ খাইলে হচ্ছে গিয়ে 270 টাকা খরচ আসবে। হ্যাঁ, পানি সহ খাইলে 290। ঠিক আছে, অসুবিধা নেই। এই মাছ ভাত ডাল এটার রেটিং হচ্ছে গিয়ে 6 আউট অফ 10। আর খিচুড়ির রেটিং কত দিবা? 7 আউট অফ 10। কিন্তু খিচুড়ি কিন্তু লিমিটেড ভাইয়া, আর দিবে না। ওকে, এখন আমরা অফ যাব, জিয়ান খাবে। কাকা, আপনি খুব সুন্দর চালাইছেন। আমাদের আর কতক্ষণ লাগতে পারে পৌঁছাইতে চিটাগাং? যদি কোনো বিড়ম্বনা না পড়ি তাহলে 2.5 ঘন্টা থেকে 2.5 ঘন্টা। 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা না? যদি কোনো বিড়ম্বনায় না পড়ি। আপনার তো অনেক বছরের এক্সপিরিয়েন্স মনে হয়। মোটামুটি 81 থেকে। হানিফের সাথে কতদিন? হানিফের সাথে অনেক আগে ছিলাম, দীর্ঘদিনের গ্যাপ। আচ্ছা, হানিফের সাথে ছিলাম আপনার মনে নেই। এই লাস্ট কবে থেকে আবার শুরু করছেন? লাস্ট শুরু করছি আচ্ছা, বুঝতে পারছি। কাকার নাম কি? মোখলেসুর রহমান খান। আচ্ছা, মোখলেসুর রহমান খান কাকার সাথে আমরা যাচ্ছি চিটাগাং। ঠিক আছে, চলেন আমরা বসে গিয়ে। গাড়ির ভিতরে তো বোঝা যায় না, গ্লাস কালো দেখে পেছন থেকে বোঝা যায়। ঘুরেছে আরো আগে না? এই সিটি গেট পৌঁছাইতে আর কতক্ষণ লাগবে? আধা ঘন্টা লাগে। আধা ঘন্টা। আর জেএসএর মোড় যাইতে যেতে আরো 40 মিনিট। 7টা বেজে যাবে।
চট্টগ্রামে ঢোকার মুখেই আমরা একটু যানজটের কবলে পড়লাম। সিটি গেট পার হয়েছি, খুব বেশি সময় লাগবে না। ধন্যবাদ, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এই যে এই বাসে আমরা আসছি, হানিফ ভলভো। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো, সার্ভিস ভালো। আপনি কি কক্সবাজার যাবেন? এই পর্যন্তই, দামপাড়া পর্যন্ত? আচ্ছা, ওকে। সো আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি। আশা করি আপনাদের ভালো লাগছে। সার্ভিস খুবই ভালো ছিল, মানে ওনার চালানো ভালো ছিল, ঠিক আছে, এটা আমি বলবো। ওনার চালানো খুব ভালো ছিল এবং সে মানুষ হিসাবেও যথেষ্ট ভালো। আজকের মতো বিদায়। চট্টগ্রাম সিরিজ শুরু হচ্ছে, ইনশাল্লাহ সিরিজের প্রত্যেকটা ভিডিও আপনারা এনজয় করবেন। আল্লাহ হাফেজ। ওই যে জিসির মোড়।